দেখতে পাচ্ছেন আমরা বকশীবাজার যে সরকারি কাজের জন্য যে ডাস্টবিনটা করার কথা ছিল এবং কন্ট্রাক্টররা সেখানে কাজ করতেছে, বাট এই কাজটা বাধা দিচ্ছে এলাকাবাসী। তো এখানে আমাদের যে সিনিয়র সাংবাদিক নাজদিন আপু এসেছে। যখন শুনলাম যে বাধা দিচ্ছে তারপরে এসে দেখি যে যারা বাধা দিচ্ছে তারা এখন নাই। কারা বাধা দিচ্ছে শুনছেন? কে কে ছিল? ইনি যেতে ছিল স্পটে বলছে যে আমি আয়া বাজার করে পাই নাই, বাজার করতে গেছিলাম, আয়া দিয়ে এগারো আমি আইসি মতো আমি কাজে লাগাইছি। আমি কাজ আমার ঘরতে লাইন দিয়া আমি তোমরা কাজ করো বানিয়েছে কাজ করো, আমি গেছি বাজার করতে দিয়ে এরা সব বয়ে দিচ্ছে কি হয়েছে, হ্যাঁ কাজ বন্ধ করে দিচ্ছে। এরা মলার 5-7 মানুষ এসেছে, চিনো না চিনি না, ঠিক আছে। পরে আমি বাইরেছি, বাইরে আমি একজনও পাইনি। পরে একটা ছেলে এসে মামা মাত্রই আমি না থাকি, ঠিক আছে আপনার খুঁজছি আমি না থাকলে মাত্র ডাক্তার বাইরে করে দিচ্ছে। মহলার আপা আমি কেউ দেখিনি, আমি দেখিনি, আমি দেখলে বলতে পারতাম, ঠিক আছে। আইসা আমাদের গালাগালি করছে, পরে মারতে লইছিল, পরে আমরা বাইরে গেছি, এরা গালাগালি করছে, আমরা বাইরে রাস্তায় দেখা গেছি, পরে এরা গেছে, পরে আমরা আসছি। কোনো কথা নাই, কাম বন্ধ কর বাইরে, মানে গালাগালি লাগাই দিছি আমরা মারতে আগে। বিপক্ষে খেলো এখানে গন্ধ আসবে আর জায়গা নাই আপনাকে। আমরা তো বাল বাচ্চা নিয়ে বসবাস করি, এই নামাজ পড়তে যাই এখানে বৃষ্টি হইলে তো আপনি তো আসেন না, বৃষ্টি আইলে এই পর্যন্ত পানি থাকে, তখন এইগুলো হাবুডুবু খাইতে থাকে বুঝলেন। আমরাও তো মানুষ ভাই, আপনাকে আপনারা দিবেন কেন না? অন্য জায়গায় আছে, জায়গা আছেন আপনাকে, ময়দানটা আছে, ময়দানটার মধ্যে ঢাকা সিটি ওখানে ময়দান আছে, ওখানে দেন আপনারা একটু রবিবারে সিটি কর্পোরেশনে যান সবাই। না গোলাম মোর্শেদ বোর কাছে কিছু, উনি তো দরখাস্ত দিচ্ছে আপনি। আর কার বলতেছে? গোলাম মোর্শেদ বোর কাছে, সাবেক কাউন্সিলর কাউন্সিলর গোলাম মোর্শেদ। মোর্শেদের বউ গোলাম মোর্শেদ তো মারা গেছে। হ্যাঁ ও আইছিল, ও আয়া ঠিক আছে বলিয়া গেছে কি কাজ হবে, সাইনবোর্ড টাঙ্গাবে তারপর কাজ হবে। কি কাজ হবে? হ্যাঁ এগ্রি সেন্টার হবে না ময়লা ডাস্টবিন হবে, এটা কি হবে একটা সাইনবোর্ড টাঙ্গাইবো, তারপর জনগণে দেখবো, তারপর কাজ হবে, নাহলে জনগণের ডিস্টার্ব করবো। ডাস্টবিন করতে দিব না, এই হ্যাঁ কথা এইসব এলাকাবাসী ডাস্টবিন করতে দিবে না, এলাকাবাসী ডাস্টবিন করতে দিব না। এলাকাবাসী এই এলাকায় এমনি পানি উঠে, এলাকাবাসী ডাস্টবিন করতে দিবে না, সেটা তো আপনারা সিটি কর্পোরেশন বুঝবেন। আপনি তো একটা কন্ট্রাক্টরকে আপনি বন্ধ, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, বুঝছো? ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট আপনারা এভাবে বন্ধ করতে পারেন? দেশটারে কি করবেন? এলাকাবাসীর বিরুদ্ধে যদি আপনারা কথা বলেন, এলাকাবাসীর বিরুদ্ধে, এটা তো এবারকার প্রোগ্রাম, এবারকার কাজ, এটা তো আরো আগের কাজ না? আগের কাজ আওয়ামী লীগ থাকতে এটা করছিল, এটা তো আগে কম্পিটিশনটা ছিল, এটা সিটি কর্পোরেশন জোন ছিল, এটাকে বন্ধ করে তারা ডাস্টবিন করবে, আমাদের ক্ষতি করে, এটা কি আপনারা কি চান? এটা আমরা চাই বলো কথা না, যারা আপনি করতে আমাদের কথা বলতে পারেন না। মানে যারা করতে যাচ্ছে, কারা করতে যাচ্ছে? সিটি কর্পোরেশন। আপনারা তো সিটি কর্পোরেশনের সাথে কথা বলবেন। আপনারা কি এই প্রজেক্ট, যারা একটা লোক একটা কন্ট্রাক্ট চায়, সে সিটি কর্পোরেশন টেন্ডার ড্রপ করে কন্ট্রাক্টরকে কাজ দিচ্ছে, আপনি কি তাকে কাজ বন্ধ করে দিতে পারেন? এখন আপনি সরকারি কাজে বাধা দিতে পারেন? এটা এলাকাবাসী করছে, এলাকাবাসী কি সরকারি কাজে বাধা দিতে পারে? পঞ্চায়েত আছে, কথা বলেন। কোন পঞ্চায়েত? ওই যে ওদিকে পঞ্চায়েত আছে, পঞ্চায়েতকে বন্ধ করছে। আর এই যে আপনারা এখানের মধ্যে রিকশার গ্যারেজ করছেন, হ্যাঁ এগুলো বাইর করেন এগুলো। আবার এটা মনে করেন আমি ওই সাইডে ছিলাম, কোন সাইডে ছিলেন? আমি ওই সাইডে ছিলাম, ঠিক আছে। তো এটা আমি খুব অত্যাচার দেখা মহলা কিছু মানুষও কইছে তুই তো এই সাইডে মানুষ বললেন অত্যাচার, মোটের মূল্য কেটা, ঠিক আছে। তারপর কইছে অত্যাচার হয়, তুমি দাও, আমি এগুলো বলছি আপনি এটা রিকশা ডাস্টবিন করে দিচ্ছেন কেন? মহিলাবাসী বললে কি মানুষের জায়গা দখল এগুলো করবে? সিটি কর্পোরেশন এগুলো আপনি কইছি দেখুন মুক্ত বলবেন, আমি চলে যাবেন, এগুলো বলি বলেন না কেন? না না বলছে আজকে বলছে, আমি দেখুন আমি আগে সাউন্ড দিছি যেগুলো। আসসালামু আলাইকুম, আপনারা কি একটু যদি আসতেন আমরা একটু কথা বলতাম। দায়িত্বে আছেন? এটা হচ্ছে সিটি কর্পোরেশনের একটা প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংকের। এখানে তো কোনো কমপ্লেইন্ট থাকলে এলাকাবাসী বুঝবে, কিন্তু ওনারা যে কাজ করতেছে তার সাথে ঝামেলা করতেছে কেন? একটা লোক সাথে সিটি কর্পোরেশন একটা অ্যামাউন্ট দিয়ে কন্ট্রাক্টর কাজটা নিচ্ছে না? এমন যে করছে ঠিক আছে, উনি তো কাজ করে চলে যাবে, অসুবিধা হবে এলাকাবাসীর। আমরা এদিকে পানি সিটি কর্পোরেশন বলা হয়েছে, সিটি কর্পোরেশন মাদ্রাসা থেকে কমপ্লেইন দেওয়া হয়েছে, বড় অফিস থেকে দেওয়া হয়েছে, এলাকাবাসী থেকে। আমি এলাকাবাসী। ওনাকে চিনেন আপনারা? কি নাম ওনার? এলাকাবাসী মানে পরিচয়টা একটু বলেন। ওনারাও এলাকাবাসী? আমি এলাকা থেকে কমপ্লেইন দেওয়া হয়েছে, মাদ্রাসা থেকে কমপ্লেইন হয়েছে, এই যে কোয়ার্টারের জায়গা থেকে ওরাও কমপ্লেইন দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশন একটা কথাও শুনে নাই, ঠিক আছে। এটা নিয়ে লিখিতভাবেও জানানো হয়েছে, তারা কোনো তোয়াক্কা করছে, এলাকাবাসীর কোনো ইয়েই করে না। এটা করছে কমিশনার এই যে তামিম। তামিম মনে করেন যে এই জিনিসটাকে নষ্ট করছে। কমিটি সেন্টার ছিল, এটা একটা সুন্দর পরিবেশ ছিল, এটাকে নষ্ট করে সে ডাস্ট করবে না।
এটা কি যাবে? আপনার বাসার সামনে কি আপনার ডাস্টবিন ডিপো করতে দিবেন? এই যে আপনার বাসার সামনে যখন ময়লা ফেলেছে এটা ময়লা, হ্যাঁ, রাস্তায়, ময়লা তো ফালাইতেছে। মানে আপনার বাসার সামনে আপনি এটা মেইন ওয়ে সিটি কর্পোরেশনকে বলেন, সিটি কর্পোরেশন, আমি একটু বলি, হ্যাঁ, আপনি এখানে ময়লা ডাস্টবিন করতে দিতে চাচ্ছেন না, ইটস ওকে, কিন্তু আপনি রাস্তার সামনে যে রাস্তায় ময়লা ফেলছে সঠিক জায়গা না থাকা, ওইটা আপনারা চাচ্ছেন। এটা তো সিটি আপনার কর্পোরেশন ওই যে করতেছে। বোর্ডের অফিসে প্রবলেম হচ্ছে না, আপনাদের সরকারি অফিসে প্রবলেম হচ্ছে না, এটা তো সিটি কর্পোরেশন করতেছে। সিটি কর্পোরেশন তো এটাও করতেছে, এটা এটা করতে করতেছে দিতেছেন না, না। না, এটা ডাস্ট কেন করবে? এটা তো ছিল আগে প্রতিষ্ঠান, একটা কমিটি সেন্টার ছিল, একটা অঞ্চল ছিল, 3 নম্বর জোনের একটা অঞ্চল ছিল, ওইটা ট্যাক্স city ডিপার্টমেন্ট ছিল। corporation ছিল না? হ্যাঁ, অফিস করুক, সিটি কর্পোরেশন যেটা অফিস করুক, অন্য কিছু করুক, আমাদের কোনো তোয়াক্কা নাই, কিন্তু ডাস্ট করতে দিব না তোমরা। এত বছর কেন বলে? এটা তো অনেকদিন আগের না, প্রজেক্ট। না, অনেকদিন আগে না, এটা কয়েকদিন আগের ঘটনা, এটা অনেক বছরের না, এটা কত বেশি দিন হয় না। এটা আপনি 5ই আগস্ট আগে তো না, 5ই পরে আগস্ট তো না, 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 আগে, কত? হ্যাঁ, তখন তো এককালীন ছিল, তখন তো স্বৈরাচার ছিল, কথাই বলা যেত না। এটা তো ভালো করে আপনিও জানেন। পঞ্চায়েতটা কি? সবাই মিলে এটা স্টক করা হয়েছে, এটা এককভাবে কোনো ইয়ে না, ঠিক আছে? আর এই জায়গায় পানি উঠে, বাড়ির ভিতরে ময়লা শুধু চলে, আপনি তো থাকেন না এই জায়গায়, আমরা থাকি, আমরা সাফার করি, বাড়ির ভিতরে এই ময়লা আপনার ভেসে বাসাটা ভেসে কোথায়? ভিতরে চলে যায়। আপনার বাসাটা কোথায়? আমার বাসার সামনে, মানে এখান থেকে কত দূর? এই এই যে রাজনীতি এই বিল্ডিং এর এটা পরে কি মানে এই যে এসটিএস করতেছে, বিশাল বড় এসটিএস করতেছিল, হ্যাঁ, ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট। আপনারা মানে এটা কি ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট কি ডাস্টবিন করার জন্য কি ওয়ার্ল্ড ব্যাংকে জানানো হয়েছে? প্রজেক্ট না, আপনারা না দেখলে তো আপনাকে প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংক আমাদের তো দেখা মহল্লাবাসীদের বসেও নেই। এই যে প্রোগ্রামটা যে শুরু করছে, মহল্লার কোনো ইয়ে নিছে, কোনো সাপোর্ট নিছে, বা কোনো মুরব্বীর এলাকাবাসী যারা স্থানীয় আছে, যারা কন্ট্রাক্টর তারা আপনাদের কন্ট্রাক্টর কেন করবে? কন্ট্রাক্টরে যে কাজ দিয়ে সে করবে, সিটি কর্পোরেশন করবে, সিটি কর্পোরেশন করবে। প্রশাসকের কাছে কেন গেলেন না? এটা জানানো হয়েছে। আপনি আলিয়া মাদ্রাসার ইয়ার সাথে বিসির সাথে কথা বলেন, বা এই বড় বিষয়ের ইয়ার সাথে কথা বলেন, যে এই ব্যাপারটা নিয়ে অনেক কিছু এটা হয়েছে, হয়তো আপনি জানেন না, আপনি খোঁজ নিয়ে দেখেন। কমিটি সেন্টারটা ভাঙছে কত বছর আগে? এটা ভাষা তো, হ্যাঁ, 8-9 বছর আগে আর কাজ শুরু করছে 10 বছর। কাজ করছে তো এই যে ইয়ার আগে, আগস্টের আগে। আমরা সোজা কথা, আমরা ব্যানারও দিয়েছিলাম ম্যাডাম, আমরা ব্যানারও দেওয়া হয়েছে এলাকাবাসী থেকে, যে এই জায়গায় ডাস্টবিন ছাড়া সিটি কর্পোরেশন এনি হাও যাই করুক, আমাদের নো অবজেকশন, কিন্তু ডাস্টবিন করা যাবে না। ডাস্টবিন করতে গেলে এই এলাকায় পুরা তলায় দেয়। অন্য কোথাও কি কোনো জায়গা আছে এই এলাকায়? ওই যে পিছনে আছে, এই যে পিছনে আছে এই যে একটা ইয়া, কি বলে এটা খামাকাই, এটাকে গাঞ্জার আসর। আমি একটু কথা বলতে যাচ্ছিলাম, আপনার যে বাসাটা থেকে আপনার ডাস্টবিনটা কিন্তু একটু দূরে আছে। এই যে আমার একটা বাসা পরে এই বিল্ডিং এর পরেই, আচ্ছা, এই বিল্ডিংটার পরে, কিন্তু আপনার বিল্ডিং এর পাশাপাশি না, কিন্তু পাশাপাশি না হলে তো ভাই, আমি তো এলাকার ছেলে ভাই। জনসাধারণের জন্য আমরা দেখছি পুরান ঢাকা কিন্তু জায়গায় আছে, জায়গা অনেক ডাস্টবিন অসুস্থকর পরিবেশ। এরকম যদি একটা কিন্তু এটা তো ছিল না, এটা তো ডাস্টবিন ছিল না, তখন তো তাহলে আপনারা কেন? বাধা দেননি, না, কেন ছিল না? মানে তখন তো আপনারা বাধা দেননি, তখন তো আপনারা কিছু বলেননি। কল্পনার জন্য একটা জিনিস ভেঙে আরেকটা জিনিস গড়ে, হ্যাঁ। যেটা থাকবে সেটা আপনারা অন্য কিছু করেন, সমস্যা নাই তো। আমরা তো বলি নাই যে আপনি সিটি কর্পোরেশনে কোনো কাজ করতে দিব না, আমরা এটা এই কথা বলি নাই। আচ্ছা, এখন আমরা আপনি- বলছি আপনি- আমাদের, আপনার কথাটাই আপনি বলেন, আমি বলতেছি- আমরা না, আপনি বলছেন আমি আপনি আমি বলেন। আমার এলাকাবাসী থেকে বলতেছি যে এই পরিবেশটা এখন যে অবস্থায় আছে, এই অবস্থায় আমরা সুষ্ঠুভাবে থাকতে পারতেছি। যখন এটা ডাস্টবিন করবে, বড় বড় আপনার ওই যে ইয়েগুলা কি বলে এগুলোকে, যে ভেকুগুলা, বেগুগুলো আইসা পুরো রাস্তাগুলিকে নষ্ট করে। আর এই জায়গাটা হলো সবচেয়ে নিচে জায়গা, এই পুরো লালবাগের পানি এসে জমে এখান থেকে বের হয়। প্রত্যেকটা বাসায় আপনি যদি ইয়ে করেন, প্রত্যেকটা একতলার মধ্যে পানির ভিতরে চলে যায়। আচ্ছা, আমরা এখন ধরে নেব যে আপনি এলাকার পক্ষ হয়ে আপনার সমস্যা হচ্ছে, যার কারণে আপনি বলছেন সমস্যা আমার একা না, আমার একা সমস্যা, এলাকা পক্ষে, হ্যাঁ, এলাকা পক্ষে। কিন্তু এই সরকারি কাজে এটা বাধা হচ্ছে না। না, সরকারি কাজে এখন সরকার যে কাজটা করবে, ঠিক আছে, আপনি তো হুট করে তো একটা জিনিস ইয়ে করতে পারেন, খারাপ একটা জিনিস। আপনি যদি আজকে ব্যায়াম ঘর করতেন, কমিউনিটি সেন্টার করতেন, অফিস করতেন, কেউ এসে বাধা দিন হতো। আচ্ছা, আপনি এখন মানে আপনারা এলাকাবাসীর পক্ষ থেকে এই সরকারি এই কাজে ডাস্টবিন করতে দিবেন না? আমরা এলাকাবাসী, আমাদের জবাব হলো আমরা ডাস্টবিন করব আপনি কি এলাকাবাসী? না আপনি আরো এলাকাবাসী আসবে, নামাজ পড়তে গেছে, ওদের থেকে সবার বক্তব্য নেন, তাহলে বুঝতে পারবেন। আমরা তো বলতেছি না যে এই যে যাকে কন্ট্যাক্ট দিচ্ছেন তাদেরকে আমরা বাধা দিচ্ছি না। আমরা বলতেছি যে কন্ট্যাক্টটা দিয়েছে, কন্ট্যাক্টটা কেউ না কেউ দিয়েছে, সরকারি পক্ষ হোক বা সিটি কর্পোরেশন হোক, তো তারা এটা বন্ধ করে তারপর দেখ। আচ্ছা, জি, ধন্যবাদ আপনাকে। এটাই। আপনার নামটা জানি কি? আমার শাকিল। শাকিল ভাই। জি, শাকিল ভাই জি, কি জি। করেন আপনি? আমি আছি সাপ্লাই কাজে। সাপ্লাই কাজে। জি। এমনি কি করেন? রাজনীতি করেন? না, আমি রাজনীতি করি না ভাই। আমরা একটা সুস্থভাবে থাকতে যদি ডাস্টবিন করে, একদম বাজে অবস্থা হয়ে যাবে এটা। আপনি এলাকার আরো আছে যারা মুরব্বী আছে,
ছেলে পেলে আছে, ওদের সাথে কথা বলে দেখতে পারেন যে তারা ঠিক সমর্থক আছে, কিনা। ঘরের সামনে সামনে ডাস্টবিন হোক, তারপর একটা বড় ডাস্টবিন না হোক। হ্যাঁ গাড়ি পার্কের ভিতরে আসলো, তো 5 আগস্টের পর মনে করেন এই জায়গাটার মধ্যে অনেক বিভিন্ন জায়গার মানুষের অত্যাচার করে, ঠিক আছে, আগে অনেক ক্ষতি করছে। পরে এই মহল্লার মানুষের কাছে তুই কোথাও দিলে সবটা তোর গাড়ি কটা লয়ে গিয়ে অনেক থাক জায়গাটা চা হইব। হ্যাঁ, জিনিসগুলো আপনারা পারমিশন দিচ্ছেন তো? ঠিক আছে। পরে আচ্ছা, পৌঁছালে আজকে চলে 1 যাবে? মিনিট, হ্যাঁ আমার বলছে আমার এই যে পাবলিকের পাবলিকের গাড়ি মানে আপনি রাখার কে? আমি রাখতে মনে করেন দেশ আমার বেতনটা খারাপ করে হ্যাঁ করে সব আপনার দেশ কিসের বেতন? হ্যাঁ করে দেশ না করি। কার কার হ্যাঁ দেখাশোনা আমার করেন? আমার আরেকজনের প্রজেক্ট আপনি রিকশা রেখে আপনি বলতেছেন বেতন উঠান মানে? আমি এটা একটা চাঁদাবাজি করে। শুনুন খালি জায়গায় রিকশা রেখে সে টাকা দেয়। এটা কেমন কথা? না, শুনুন, আমার কথা ভাই বুলেটের মতন কথা বলছেন না। জাগো আজকে শুক্রবার, এরা আসবে একবার বলে দিমু, কালকে গাড়ি সব বেড়ে দেবো। আপনি ছিলেন কাজ বন্ধ সরকারি কাজ, হ্যাঁ সরকারের বুঝ মতো গতি মতন চলবে। সরকারি কাজ আমরা জনগণ বাধা দেওয়ার কোনো অধিকার নেই, ঠিক আছে। জনগণ যেভাবে চায় যদি সরকার সেভাবে করিয়া দেয় তাহলে সবচেয়ে উত্তম হয়। উত্তম হয় কেন, এনে ময়লার ডাস্টবিন দেওয়াটা সঠিক না। এছাড়া সম্পূর্ণ কাজ জনগণ এনে জনগণ চায়, যতটুকু আমি বুঝি। এটা যারা যারা আমি ঠিক মতো চিনি না, আমি গ্রামের ফলা, আমি কাজ করে কর্ম করিয়া খাই। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে বসবাস করি ভাই, আমরা তো মানুষ নাকি? এই যে বৃষ্টি আছে এখানে, এই পর্যন্ত পানিও যায়, কোনো মানুষ আসে তাহলে না। শুনেন, আমরা কাউন্সিলরের কাছে দিচ্ছি, ভাই, সাবেক আপনারা কাউন্সিলর এলাকা, আপনারা থাকেন, আমাদের কোনো কথা নেই। এদেন ভাই, আমরা সাবেক কাউন্সিলর কাছে দরখাস্ত দিতে, কাউন্সিলরও আইসলো, ওখানে কাম বন্ধ করে গেছে আপনাকে। আচ্ছা, আমরা কেউ থাকবে না। হ্যাঁ বাইরে রিকশা বাড়ি থাকবে, যেহেতু ঠিকাদার প্রতিষ্ঠানের কাজ চলাবে, তালা মেরে এখানে ব্যানার লাগাই দিবে। হ্যাঁ ব্যানার লাগা দিলে কোনো অসুবিধা নেই। সিটি কর্পোরেশন না না, আমার এখানে পদক্ষেপ নেওয়ার কিছু না। সিটি কর্পোরেশনের কাজ আপনাদেরও কমপ্লেন সিটি কর্পোরেশনের সাথে বুঝবে, ঠিক আছে? প্রজেক্টের সম্পর্কে আমরা জানবো। এখানে ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আসলে কারা বাধা দিয়েছে এবং এই সরকারি আপনাদের প্রজেক্টটা কিসের জি, প্রজেক্ট? মূলত হচ্ছে যে এটা আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট, বিশ্ব ব্যাংক এবং সিটি কর্পোরেশনের তার তদারকি করতেছে, সুপারভিশনের কাজ। আর আমাদের প্রথমত হচ্ছে এখানে একটা ওয়্যার হাউস হবে এবং এসটিএস হবে। তো একদিকে ওয়্যার হাউস, একদিকে এসটিএস, এবং পিছনে একটা টয়লেট জোন আছে। এখানে আমাদের একটা মেল এবং ফিমেলের জন্য আলাদা আলাদা টয়লেট থাকবে। তো এমত অবস্থায় শুধু আমাদের কাজ প্রায় 60 থেকে 70% শেষ। আর যে 30% বাকি আছে সেটা হচ্ছে উপরে আমরা টপ বিম করবো, তারপরে উপরে মানে ট্রাশের যে আছে ট্রাশ দিয়ে এখানে আমরা সিস্টেম করবো আর কি, যেমন ওয়্যার হাউস থাকবে এবং ময়লার স্টেজ থাকবে। তো এমত অবস্থায় যখন এই কাজ শুরু করে ঠিক সেদিনেই কিছু স্থানীয় লোকজন এসে কাজে বাধা দেয় এবং আমাদের যারা লেবার কাজ করে তাদের মানে এমন এক অবস্থা তাদের গায়ে হাত তোলার মতো অবস্থা করে। তো এমত অবস্থায় যে পরবর্তীতে আমি ঠিকাদারকে জানাইছি, আমাদের যে কোম্পানির মালিক, আর মালিক পক্ষ বলছে যে ব্যবস্থা করবো। এই অবস্থা এখন বর্তমানে আছে। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম। তো আমরা এই যে কাজটা এসেছি, আসলে সরকারি কাজে যে বাধা দিচ্ছে, এখন তো বাধা দেওয়ার কিছু নেই। আমরা চাইবো যে সরকারি কাজ যাতে সুন্দরভাবে হয়। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গ্যারেজ করা হয়েছে এবং গ্যারেজের জন্য তারা মোটামুটি একটা চাঁদা নিচ্ছে এবং এই ভদ্র মহিলার সামনেই নাকি বকাঝকা করে গেছে। কারা জি। বকাঝকা করছে? একটা পুরুষ একটা পুরুষ না? একটা পুরুষের অনেক ক্ষমতা একজন সরকারি কাজে বাধা দেওয়ার জন্য। তো আমরা আশা করব যাতে সরকারি কোনো কাজে যাতে বাধা না দেয়। এবং পুরান ঢাকা বেশিরভাগ গলি গলিতে আমরা ডাস্টবিন দেখি, নোংরা দেখি। এই নোংরা, এই মল ত্যাগ, এগুলো পরিষ্কারের জন্য যদি এখানে একটা সুন্দর একটা প্রজেক্ট হয়, আমরা সেই প্রজেক্টের সাধুবাদ জানাবো। আর যদি এলাকাবাসীর যদি কোনো সমস্যা হয় সেটা সরকারের সাথে কথা বলবে, কিন্তু এখানে এসে হামতাম যাতে না করে এই প্রত্যাশা করবো। আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। বকশীবাজার থেকে সানজিদা আক্তার, ডিএসটিভি খবর।